আমাদের গতানুগতিক ধারার যে আইন ব্যবস্থা এর সংস্কার করতে হবে এবং অবশ্যই এই 6 মাসে বিচার কাজ শেষ করার বিষয় থাকলেও হয়তো আসিয়ার ক্ষেত্রে আমরা জানি যে দ্রুতই শেষ হবে, কিন্তু বিগত সময়ে আসিয়ার মতো যে ঘটনা ঘটেছে তারা মিডিয়ার সম্মুখে আসতে পারেনি, তারাও কি বিচার পাওয়ার অধিকার রাখে না? তাদের বিচার সুনিশ্চিত হতো। অর্থাৎ বাংলাদেশের আমরা সকল ছাত্র সমাজ, সাধারণ জনগণ এই ধরনের নৃশংস নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ সব অপরাধের কবর রচনা করতে চাই। আমরা সেই ধরনের সমাজ ব্যবস্থা আমাদের সরকারের নিকট সেই ধরনের দাবি থাকবে, শুধুমাত্র এই বর্তমান নির্দলীয় স্বল্পকালীন সরকারের নিকট নয়, আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার আসবে তাদের নিকট আমাদের স্পষ্ট অবস্থান। এই ধরনের আসিয়া সহ নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটবে তার বিচার 2 মাস 3 মাসের মধ্যে সত্যিকার অর্থে শেষ করতে হবে। এবং সকল পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা সিস্টেম রয়েছে সেগুলো যুগোপযোগী করতে হবে। আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে 1-2 মাস নিয়ে নেওয়া হয় এবং সবচেয়ে যে উল্লেখযোগ্য ঘটনা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন এই ধরনের ঘটনা ঘটে তার পরীক্ষা যখন ঢাকায় এসে করতে হয় সেটি দুরূহ, অর্থাৎ জেলা লেভেলেও এই ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, আজকের এই বিষয়টা আবার একটু বলেন, আমরা যারা পরে আসছে আজকের আয়োজন নিয়ে একটু বলেন। আজকের আয়োজনে আমাদের ছাত্রদল আনুষ্ঠানিকভাবে জানান দিচ্ছে যে ধর্ষণের আসিয়া আমাদের বোন, এই ধর্ষণ সহ সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, বাসে ধর্ষণের ঘটনা ঘটছে এবং অধিকাংশ ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত এবং বিচার নিয়ে যারা ভুক্তভোগী তারাই সন্দেহ প্রকাশ করছে এবং এই ধরনের অপরাধ দিনের পর দিন, মাসের পর মাস চলতে পারে না। সেহেতু আমরা এর একটি সুরাহা চাই। আমরা চাই যে সরকার সত্যিকার অর্থে আন্তরিকভাবে আইনের মধ্যে থেকেই দ্রুততম সময় বিচার নিশ্চিত করে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবে। এখানে শুধুমাত্র আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা বিশ্ববিদ্যালয় এবং আমাদের ঢাকার যে 5 কলেজ, ইডেন বদরুন্নেসা কলেজ সহ আমাদের আপামর ছাত্র সমাজ আজকে আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে আমাদের পার হয়ে এই পুরোটা আমরা অবস্থান নিয়েছি। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে সারা দেশে যে নিপীড়নটা চলছে, জুলাই অভ্যুত্থানের পরে এই ধরনের আমরা কামনা করি নাই, দেশ পরিবর্তন হবে, সবকিছু পরিবর্তন হবে, তাহলে এই জিনিসটার কোনো ব্যর্থ ঘটছে কিনা মনে হচ্ছে কিনা? জুলাই বিপ্লবের যে চেতনাটা, এটি সত্যিকার অর্থে আমরা স্পষ্টভাবে বলছি এখানে অবশ্যই সরকারের দুর্বলতা রয়েছে। আপনি যদি এই ধরনের, আমরা সরাসরি বলছি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে এবং আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এটার দায় রয়েছে, এর সংস্কার অত্যাবশ্যক। এবং শুধু তাই নয়, আমি আবারও বলছি প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে এবং শহর থেকে যে দূরের অঞ্চলগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটে কখনোই সেই ঘটনা মিডিয়াতে আসে না। অর্থাৎ এই ধরনের আসছে আমাদের এত প্রতীকী, কিন্তু এই ধরনের হাজার হাজার ঘটনা এই দেশে ঘটে। আমরা আগামীতে একটি ঘটনা যেন না ঘটে সেই ধরনের দৃষ্টান্তমূলক আইনের সংস্কার, সেই ধরনের আমাদের সামাজিক অবকাঠামো এবং সরকার ব্যবস্থা চাই। একটা শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো রাজনৈতিক প্রশ্রয়ে, আসলে আমরা লক্ষ্য করেছি যে তারা বলেছে যে শিবির রাজনৈতিক প্রশ্রয় তারা মূলত আসলে মানে এক ধরনের স্বেচ্ছাচারিতা করে তাদের অভয়ারণ্য তারা পরিণত হয়েছে, কিছু হয় না। এবং বিশেষ করে তাদের বক্তব্য মূলত সাবেক সরকার, আওয়ামী লীগ সরকার এবং বলতে গেলে এখন যাদেরকে বলতে বিএনপি, মানে ক্ষমতার মসনদে যারা ছিল তাদেরকে তারা উদ্দেশ্য করে বলে। আপনি কি বলবেন? ধন্যবাদ। মাগুরার এই আসিয়ার আমাদের বোন এর ঘটনায় আপনি দেখবেন যে এখানে যুবদলের একজন নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য ছিল, তিনি সেই আসিয়ার ঘটনাটাকে সম্মুখে নিয়ে এসেছেন এবং তিনি প্রথম এই আসিয়ার দায়িত্ব নিয়েছেন এবং সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করেছেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। তারপর আমরা জেনেছি, দেশবাসী জেনেছি এই ধরনের যারা এই ধরনের নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনায় যারা রাজনীতিকরণ করতে চায় তাদের মানসিকতা নিয়ে আমাদের কষ্ট রয়েছে। আমরা এখানে কোনো রাজনীতি বক্তব্য রাখতে চাই না। এখানে কোনো রাজনীতি নেই, দর্শক কোনো রাজনৈতিক দলের হতে পারে না, নারীর নিপীড়নকারী কোনো দলের হতে পারে না। আমরা এটা কোনো রাজনীতিকরণে বিশ্বাসী নই। অর্থাৎ আমি আজকে কোনো রাজনীতি বক্তব্য দেবো না। আমার স্পষ্ট বক্তব্য, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, এই দেশের আপামর ছাত্র সমাজ, ছাত্র জনতা এই ধরনের ধর্ষক এবং নারী নিপীড়নকারীর প্রতি আমাদের জিরো টলারেন্স। অনেকে এই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, ছাত্র দলও কি সেইটা চায় কিনা? বা আমাদের স্পষ্ট অবস্থান হলো, আমরা সরাসরি
এই মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তাকে আরও বেশি আইনের প্রয়োগ এবং আমাদের পুলিশ প্রশাসনকে আরও ঢেলে সাজিয়ে তাদেরকে, কারণ অলরেডি 7 মাস হয়ে গেছে, আমরা প্রথমে 1-2 মাস হয়তো বা দেখেছি, কিন্তু 7 মাস যাওয়ার পরও আপনাদের যদি তাদেরকে গতিশীল করতে না পারেন, এটা অবশ্যই আপনাদের ব্যর্থতা রয়েছে। সেহেতু এই পুলিশি ব্যর্থতা এবং এই দেশের বিচার ব্যবস্থার ফাঁকি করেই এই ঘটনাগুলো ঘটনার দুঃসাহস দেখাচ্ছে। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করতে পারি, আমি বিশ্বাস করি সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই ধর্ষণ এবং নারী নিপীড়নকারীদের প্রতিরোধ করা সম্ভব।